ওকে, তো এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আজকে এইটা নিয়ে কাজ করব। হ্যাঁ, আচ্ছা, মাইক অফ আছে। আচ্ছা, এবার ঠিক আছে। ওকে, তাহলে এইখানে এইটা হচ্ছে যে মেইন ডিপ, এটার মধ্যে তার মধ্যে যত সব কন্টেন্ট রাখা আছে এগুলো কন্টেন্ট। দ্যাটস ইট। আর এখানে একটা কি দুটো বাটন আছে, রিসেট আর সাবমিট বাটন, না? এছাড়া বাকি যা আছে সেম। আচ্ছা, ডিজাইনটা বুঝা গেলাম কিভাবে করতে হবে। এবার এখানে শুরু করি। তো এখানে ফরম্যাট করে রাখছিলাম এর জন্য, এই যে বডি ট্যাগ এটাকে করে রাখছিলাম। এটাকে এবার বাদ দিয়ে এবার বললাম যে এখানে ইনার বডি, ঠিক আছে? ইনার বডির মধ্যে একটা ফর্ম থাকে। ফর্মের মধ্যে বিষয়টা হচ্ছে এরকম যে হচ্ছে যে এক পাশে থাকবে হচ্ছে টেক্সট, আরেক পাশে থাকবে কি কন্টেন্ট, ফর্মের ডিটেলস গুলা, কন্টেন্ট গুলা, তাই না? তো এটা কিন্তু আমরা টেবিল আকারে করতে পারি। টেবিল মানে টেবিলের কলাম নিয়ে এই ডিজাইনটা খুব সহজেই উঠাইতে পারি। কিভাবে দেখুন, এখানে আসলাম, আসার পরে ফর্মের এখানে বললাম টেবিল। টেবিলের মধ্যে এবার ডাইরেক্ট দিব, কোনো টি হেড টি কিছু করবো না। হ্যাঁ, ডাইরেক্ট দিব টি আর, টি আর এর মধ্যে টি এইচ করলাম। আচ্ছা, টি বডি অ্যাড করি নাই, বডি না করলে তো হবে না, না? টি বডিটাকে অ্যাড করতে হবে আগে, বডি, এরপরে এটা। আচ্ছা, টি এইচ এর প্রথমে কি আছে? এখানে প্রথমে আছে হচ্ছে এক্সামিনেশন। ওকে, ফাইন। এখানে আসলাম, এক্সামিনেশন নিলাম, এরপরে টেবিল কলাম নিলাম, তারপরে আরো একটা টেবিল কলাম নিলাম। এখানে হচ্ছে যে এই যে এটা থাকবে, মানে ইম্পোর্টেড সিলেক্ট বক্সটা থাকবে, ঠিক আছে? তো এখান থেকে বললাম সিলেক্ট, আর এখানে হচ্ছে অপশন। আচ্ছা, অপশন নিলাম, অপশনের মধ্যেই তো এই জিনিসগুলো থাকবে। আর এই জিনিসগুলো একটা একটা করে লিখতে গেলে কিন্তু হিউজ পরিমাণে সময় লাগবে, ঠিক আছে? এইগুলো একটা একটা করে লেখার সময় নেই, তো এই জন্য কি করলাম, ইনস্পেক্ট করলাম। আমি কিন্তু ওদের একটা ডিজাইনও কপি করিনি, ঠিক আছে? শুধুমাত্র কি করতেছি, ওদের কন্টেন্ট গুলো তো আমার লাগবে, মানে এই কন্টেন্ট গুলো তো আমার লাগবে, এই জন্য কন্টেন্ট গুলো নিচ্ছি। এছাড়া কিন্তু ওদের কোনো ডিজাইন কোনো কিছুই কপি করিনি। অবস্থা, নেম এক্সাম আছে, ক্লাস, ওদের ক্লাস বাদ দিয়ে দিলাম, ওদের ক্লাস দরকার নাই। আইডি এক্সাম বাদ দিয়ে দিলাম, এটাও বাদ দিয়ে দিলাম। ওকে, এই হচ্ছে আমার সিলেক্টেড অপশন। এবার আমি একটু রিলোড করে দেখতে চাই কি ঘটনা ঘটতেছে। বাহ, চমৎকার না? আসছে না ওই রকম স্টাইলে? এই যে খুব সুন্দর হয়ে আসছে কিন্তু। আচ্ছা, গেল এটা। পরেরটাতে কি ইয়ার আছে, তাহলে বাকিগুলো তো পসিবল নাকি? কিভাবে পসিবল? এই যে 80 রো আছে যেটা,
80 রো কপি করলাম, কপি করে পেস্ট করলাম। এবার এক্সামিনেশনের এই জায়গাতে বলবো হচ্ছে ইয়ার, ইয়ার। আর এই যে ইয়ার এখানে যতগুলো আছে, আমার ইয়ার আসলে টাইপ করার প্রশ্নই আসে না। আমার এখানে যেহেতু আছে, আমি এই ইয়ারটাকে পুরোটাই নিয়ে নিলাম, নিয়ে জাস্ট ইয়ারগুলো চেঞ্জ করে দেবো, ক্লাস ক্লাস যা আছে ওগুলো ফাংশন সব চেঞ্জ করে দেবো। আচ্ছা, এখানে একটা সমস্যা হয়ে গেল, সেটা হচ্ছে যে সবগুলো আমার একসাথে করতে হবে। কপি নেওয়াতে এইভাবে আসার কথা ছিল, কিন্তু সেটা ওইভাবে আসেনি, মানে ডিজাইনটা ঠিক হয়নি। তো আমি এটা ঠিক করে দিই হাত দিয়ে, আর সমস্যা নেই, এইটুকু তো করাই যায়। এরকমটা নিলাম, সিলেক্টেড অপশন, অপশন ইন হচ্ছে এখানে, এই অপশনের ইন এখানে, এটা স্টার্ট। কিন্তু হ্যাঁ, আসলে আমি এটা ঠিক না করলেও কাজ করবে, ঠিক আছে? আমি ঠিক করতেছি শুধুমাত্র দেখতে যেন সুন্দর লাগে এর লেগে, এছাড়া যদি যেভাবে আছে এভাবে দেখে যদি আমি রিলোড করি কাজ করবে মিস নাই, কারণ আমার এই ভেতরে কিন্তু কোনো এরর নাই, শুধুমাত্র অ্যালাইনমেন্টটা ঠিক করে দিচ্ছি, দেখতে সুন্দর লাগে। এই হয়ে গেছে, সেভ দিলাম, আসলাম, রিলোড করলাম, আসে না ইয়ার, ইয়ার আসছে, এবং এখানে এই ইয়ারটাও ইজি ভাবে দেখা যাচ্ছে গেল। তারপরে কি আছে, বোর্ড, এখানে আসি, এবার কপি না করে একবারে আবার দেখাচ্ছি। টিআর নিলাম প্রথমে, টিআর এর মধ্যে একটা মানে ওই যে টাইটেলটা থাকবে, টাইটেলটা হচ্ছে বিআর ওয়ার্ড বোর্ড, আর একটা টিডি থাকবে, যে টিডির মধ্যে কি থাকবে, এটা ক্লোন। এইটার মধ্যে এখন ওই বোর্ডের যে নাম আছে এখানে, এই নামটা থাকবে পুরোটা, ইউজ করবো নাম আছে, আচ্ছা এটা আবার ভাঙি না, এটা খুব ভালোভাবে আসছে। এই যে ক্লাস যা আছে সব আউট, ওকে। তো এবার রিলোড করলাম, দেখুন তো ঠিক আছে। তারপরে আছে হচ্ছে রুল, এই জিনিসগুলো কিন্তু খুব ইজি ভাবে এখন করা যাবে, আর সমস্যা হবে না, কারণ মেন যে ইয়াটা কিন্তু ইয়ে করে ফেলাইছি, সাইজ করে ফেলাইছি, যেমনি খুশি আমি এমনি ইউজ করতে পারবো, সমস্যা নেই। আর একটা টিভি, এই টিভির মধ্যে হচ্ছে ইনপুট ফিল্ড থাকবে, এবার কিন্তু আর ইয়ে নেই, কলাম নাই, মানে কোন সিলেক্ট বক্স নেই, এই যে ইনপুট ফিল্ড থাকবে, ইনপুটের টাইপ হচ্ছে টেক্সট, আর এটা হচ্ছে রোল, স্পেলিং মিস্টেক হলো, এটা হচ্ছে রোল। এটাকে কপি করলাম, পেস্ট করলাম, পেস্ট করার পরে পরেরটা কি আছে, রেজিস্ট্রেশন নাম, এটা হচ্ছে আরইসি। তারপরে হচ্ছে লাস্ট কি আছে, এইটা 6 9 যোগ করে, মানে সে যে রেজাল্টটা দেখতে চাচ্ছে সে কি হিউম্যান নাকি হচ্ছে যে রোবট, এটা চেক করার জন্য এই কাউন্টিংটা দিচ্ছে। এই হচ্ছে অবস্থা, তাই না? এখন মেন পার্টটা শুরু। ওরা কি করছে, একটা সুন্দর করে একটা বর্ডার নিচ্ছে, তার মধ্যে কিছু প্যাডিং ইউজ করছে, আর এগুলার একটু হাইট উইথ ঠিক করছে, এইটা কিছু কারণ নেই। ও আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস আছে, আচ্ছা ওটা আমরা পরে করি, হ্যাঁ আগে এটা শেষ করে আসি। যেমন হচ্ছে আমাদের ইনার বডি যেটা আছে, ইনার বডি আমাদের মেন উইথ কত মনে আছে, 650 নিয়েছিলাম, তাহলে উইথ নিলাম হচ্ছে এখানে 400 পিক্সেল, বর্ডার দিলাম হচ্ছে 1 পিক্সেল সলিড, ব্লাক করার জন্য 3টা শূন্য হয়েছে। প্যাডিং দিলাম তার সাইড থেকে 20 পিক্সেল ধরো, এদিক থেকে 10 পিক্সেল, এবার আমি বেড়া দেবো এদিক থেকে,
30 আর এখানে আরো বাড়াবো, ওদের সাথে মিলাবো আর কি জিনিসটা, এটা বেশি দিতে পারি, এটা বাড়াইতে হবে 40। তাহলে ডিসপ্লে ব্লক করলাম, আবার পুরো হিডেন, আর মার্জিন দিলাম উপর থেকে দিলাম 10 পিক্সেল, সাইড থেকে 0। এবার একটু বাড়াই 24 পিক্সেল, তাই না? এটা না দেয় না, অটো দেওয়া যেত না, মার্জিন অটো দিলে মার্জিন অটো দিলে মিডল আসে ছিল, যদি এটা কেটে দিই তাহলে আসবে হয়ে যায়, বুঝছো না? তাহলে প্যাডিং ভেতর থেকে নিচ্ছে, এটা ভেতর থেকে নিয়ে এই পর্যন্ত আসছে। তাহলে আমাকে এমন একটা কাজ করতে হবে, আমার উপর থেকেও জায়গা বাড়াইতে হবে, নিচ থেকেও জায়গা বাড়াই দিতে হবে, তা নাহলে কিন্তু কাজ করবো না। তাহলে এখানে আমি বলি মার্জিন টপ 20 পিক্সেল এবং মার্জিন বটম 20 পিক্সেল, এই তো বেড়ে গেছে। আমি বেড়ে দিই 35 পিক্সেল করে দিলাম, উপর থেকে তাহলে বাড়াইতে হচ্ছে আমার 35, ঠিক আছে না? ওদের সাথে এখন এইটি ইনার বডির মধ্যে, হ্যাঁ, যদি কোনো ইনপুট ফিল্ড থাকে, তাহলে সেটার উইথ হয়ে যাও 100%, এটা 100% উইথ আছে না? আর মার্জিন বটম হল তুমি 10 পিক্সেল, এবার বাড়ছে না হালকা করে? তবে মার্জিন বটম এইটাতে দিলে আমার পুরো জিনিসটা ডিজাইনটা এলোমেলো হয়ে যাবে, এখানে দেওয়া যাবে না, মানে এখানে 100% ইয়ে দেওয়া আছে, দেখছেন না? আর এটা কাজ করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, কিরকম এই টাইপের ব্যাকগ্রাউন্ড দিতে পারি, হ্যাঁ। আর বর্ডারটাকে 0 করতে পারি। তো এরা কি বর্ডার দিছে? সব বর্ডার দিছে, বর্ডারটাকে 0 না করে 1 পিস সলিড ডিডি, বর্ডার রেডিয়াস আছে একটা, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, বাকি বেশি হয়ে যায় 10 পিক্সেলে, 5 পিক্সেল, তাও একটু 10 পিক্সেল দিলাম। আর প্যাডিং যদি 10 পিক্সেল করি, ইনপুট দেওয়ার মতো তো একটা অপশন থাকতে হবে নাকি? 5 পিক্সেল, এখন ঠিক আছে, ঠিক না? ফাইন। এরপরে এই যে এখন ধরুন ইনার বডির মধ্যে যদি টেবিল থাকে, টেবিলের মধ্যে যদি টি বডি হয়, তার টিআর, প্রত্যেকটা টিআর এর মার্জিন বটম 10 পিক্সেল। সে আনফরচুনেটলি নাই, একটু দেখে এসে ফর্মের মধ্যে টেবিল, না ফর্মের মধ্যে, টেবিলের মধ্যে যদি টি বডি থাকে, তার মধ্যে যদি টিআর হয়, তাহলে মার্জিন বটমটা নেবে। অথবা এখানে আমার কল করা ভুল হচ্ছে, ডিসপ্লে ব্লক করলে, লাইন ব্লক করলে তো অসম্ভব, নেবেই না। আচ্ছা ঠিক আছে, আমরা এটা অন্যভাবে দিচ্ছি, এটা কেটে দিলাম, এই পর্যন্ত আগে শেষ করে আসি, মানে আপডেট করে আসি, মানে আবার সিএসএস চলে গেলে কষ্ট হয়ে যাবে দেখতে। এই হচ্ছে অবস্থা।
একটি টিয়ার, এই টেবিলের উইডথটা সেট করা হয়নি এখানে। তাহলে ইনার বডির মধ্যে টেবিল বলে উইথ হোক 100%, দেখি কি হয় এবার, হয়েছে 100%। এবার 100% ঠিক আছে, এটাতে হাত দেওয়া লাগতেছে। এই বডির মধ্যে টেবিলের মধ্যে যদি টিয়ার থাকে তাহলে মার্জিন বটম 20 পিক্সেল ইম্পর্টেন্ট করলাম, তো কাজ করতেছে না কেন? কাজ তো করছে, এই যে বডি ইয়ে ধরছে, এই যে লাল মার্ক দেখা যাচ্ছে না, এটা ধরছে, বাট সামহাউ এটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে না। ডিসপ্লে ব্লক করলে দেখি অ্যাপ্লাই হয় কিনা। ডিসপ্লে যদি ইনলাইন করি, ইনলাইন ব্লক করে পরে এটা তুলে দিয়ে আসি, ডিসপ্লে কন্টেন্ট ব্লক। আচ্ছা ঠিক আছে, আমরাও পারি কিভাবে এটা ফিক্স করতে হয়। এই হচ্ছে টিয়ার টিয়ার টিয়ার, সবগুলো টিয়ার, আর এই হচ্ছে টেবিল টি বডি। এইটার মধ্যে টি বডি টেবিল, অথবা যদি টেবিল বডি হয়, টেবিল কি বডি হয়, তাহলে উইথ 100%। টেক্সট অ্যালাইন লেফট সাইডে দিই, এরকম আছে না ওদের ইয়েতে, এই যে এরকম আছে। আর একটা কাজ করতে হবে কি, সেটা হচ্ছে এই যে উইথটা আছে, এটার উইথটাও ঠিক করতে হবে, ওটার উইথটা ঠিক করে আসতেছে। এটা কি কপি করলাম, কপি করে বললাম যদি সিলেক্ট থাকে, সিলেক্ট, তাহলে সেম জিনিসটা অ্যাপ্লাই হবে ওর মধ্যে। এই যে অ্যাপ্লাই হয়ে গেছে, হয়েছে না? যেরকমটা চাচ্ছিলাম ওরকমটা হয়ে গেছে, বাট ওরা কি ব্যাকগ্রাউন্ড, ওই যে ব্যাকগ্রাউন্ড দিলাম। আচ্ছা, এই যে নিষ্কারে তিনটা রুল রেজিস্ট্রেশন নাম্বার 69, এটা ইয়েটা বড় হয়ে গেল একটু, ইয়াটা বারে দিলেই হয়ে যেতেছে এখানে। উইথ 100%, টেবিলের উইথও 100%ই দেওয়া আছে, দুটোই 100% করা আছে। কিন্তু এটা বড় বেশি লাগছে। হ্যাঁ, এটা বড় কেন লাগতেছে একটু দেখে আসি। এই পর্যন্ত আসবে টিয়ার, সেই টিয়ারটা অনেক দূর পর্যন্ত বেশি যাচ্ছে। আচ্ছা, এটা বেশি যাওয়ার কারণ হচ্ছে এই যে এখানে প্যাডিং ইউজ করা হয়েছে ইনপুটে, ঠিক আছে? এই যে প্যাডিং আছে না, প্যাডিং এর জন্য ওটা বেশি যাইতেছে। প্রথমে দিই প্যাডিং 0 দেওয়াতে একবারে মিলে গেছে, এটা ছোট হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, বুদ্ধি এটা করলে মানে প্যাডিং উপর নিচের প্যাডিং দিলাম, কিন্তু সাইডের প্যাডিং দিইনি। যখন সাইডের প্যাডিং দিচ্ছি, এই জায়গায় যখন সাইডের প্যাডিং দিচ্ছি, তখন এটা আমার কাটা যাচ্ছে। 5 পিক্সেল দিলাম তো, তাহলে এখানে আবার একটা কাজ করতে হবে, ওভারফ্লো হিডেন করতে হবে, নাহলে এটা মিল খাবে না। এটা ওভারফ্লো হিডেন করে ডিসপ্লে ব্লক করলে যদি মিলে মিলবে, না হলে এটা মিলানো পসিবল না। ডিসপ্লে ব্লকটা উপরে দিলে এটা মিলে যেতে ওভারফ্লো হিডেন করে। দরকার কি, আমার ওখানে দেওয়ার দরকার নেই, তাই কিন্তু এইটা সাইড বার শূন্য। এই যে মিলছে,
ওকে ফাইন, কাজ কিন্তু শেষ অলমোস্ট, আর কিছুই নেই। খালি একটা কাজ করা লাগে, সেটা হচ্ছে কি প্রত্যেকটার মধ্যে আমার কি করতে হবে, হাইট সেট করতে হবে। মানে হাইট বলতে কি সেট করতে হবে, একটা মার্জিন সেট করতে হবে। লাইক একটা কাজ করতে পারলাম, পারতাম প্যাডিং দিতে পারতাম, প্যাডিং বটম 20 পিক্সেল। আচ্ছা, এটা তারপরও কাজ করে না। প্যাডিং দিয়ে মার্জিন দিই, যেটাই দিই না কেন এটা কাজ করে না। কাজ না করে যাবে, ডিসপ্লে ব্লক করা মাত্রই এটা একবারে হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। উইথ 100% দিলে কি করবো, ডিসপ্লে ব্লক করা মাত্র এইটার ব্লকটা দূর বন্ধ যা নিতেছে, তবে ডিসপ্লে ব্লকটা ঠিক ছিল 100% এবং মার্জিন বটম 20 পিক্সেল। পাইছি। কিভাবে করতে পারি এটাকে, এই যে ইনার যে বডিটা আছে, এই বডির মধ্যে টেবিল টি বডি, টি আর কিন্তু কল করা নেই, টি বডি পর্যন্ত কল করা আছে। এটা কি কপি করলাম, করে দিলাম, দিয়া ইনার টেবিলের মধ্যে না, এবার টেবিল বডিতে যদি টি আর থাকে সেটা ডিসপ্লে করলাম ব্লক, এরপর উইথ করলাম 100%। হইল। আচ্ছা, 100% করার পরে ডিসপ্লে লাইন ব্লক করছিলাম, শুধু ব্লক করলাম। না, এভাবেও নিবে না। টেবিলের বডির মধ্যে, টেবিলের মধ্যে এটা যদি এইভাবে দিই, মার্জিন বটম 10 পিক্সেল সেট করলাম। এবার ঠিক আছে, এটাকে পেঁচালো, কিন্তু হবে না, এরকম না, হতে বাধ্য। টিএক্সের উইথ করলাম 20%। করলে যদি এটা মিলে, সেক্ষেত্রে এটা মিলবে না, এটা মিলবে যদি এরকম করতাম, যেটা দিতাম। এইভাবে করা যাবে না। আরে আমাদের তো ব্রেন খোলে নাই, বুদ্ধির তো আমাদের অভাব নাই। এই যে জীবন বুদ্ধির কাজ, ব্রেক দিলে কি হয়, ব্রেক, এই ব্রেক দিলে কি হয়, স্পেস, যেখানে স্পেস চাবো সেখানে স্পেস আসবে। কন্টেনের মাঝখানে যে ইয়েটা আমি যে একটু ফাঁক রাখবো, সেটা না, ওইটাই কিন্তু লাস্ট পার্ট ট্রাই করতেছি, না হলে অন্যভাবে ইউজ করবো। টেবিল টি বডি টিআর, টেবিল টি বডি, টি বডির মধ্যে হচ্ছে টিআর দিলাম, ডিসপ্লে টেবিল ব্রো, মার্জিন বটম 20 পিক্সেল। টিআর
বটম ইয়ে কিন্তু ধরছে কি শো করে না। মাথায় এখানে। বেশি হয়ে গেল না? আরেকটু। 29 ঠিক আছে। পারফেক্ট ম্যাচ। তাহলে ফাইনালি ডিজাইন কিন্তু কমপ্লিট। সাবমিট বাটন আছে ফ্রেশ। সাবমিট বাটন কার মধ্যে আছে? এইটার নিচেই আছে, ইনপুটের নিচে। তাহলে ওইটাকে আমার ওইভাবে লিখতে হবে, দেখতে হবে কিভাবে কাজটা ওরা করছে। এই টিডির মধ্যেই আমার সাবমিট বাটনকে আনতে হবে। এর মধ্যে বললাম ইনপুট টাইপ দিলাম হচ্ছে এবার বাটন। হ্যাঁ, অথবা একটা কাজ করতে পারি, এখানে ডিপ সাবমিট বিটিএম, ঠিক আছে। আর এর মধ্যে নিলাম বাটন। বাটনের একটা টাইপ হচ্ছে সাবমিট। এটা হচ্ছে প্রথমেরটা হচ্ছে রিসেট, পরেরটা হচ্ছে সাবমিট। যাই, ও সরি, এটা তো না, এটা আসছে না। বাট সমস্যা হচ্ছে কি, এইটা নামে আসছে, এটার সময় এটা সমাধান করা যাবে। এটা যেটা আছে না, এইটার উইথ 100% করলাম। আচ্ছা, প্রথমে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিয়ে উইথ করলাম 100%, ব্লক করলাম রাইট। এই হচ্ছে ব্যাপার, কিন্তু এইখানে এইটা নামে আসতেছে, তাহলে সেটা এটা ঠিক করে দিতেছে, এটা নিয়ে আসছে। সিএসএসটা বসাই দিলাম, সিএসএস কাজ শেষ মোটামুটি। আর সিএসএস লেখা লাগতেছে না, এটাই লাস্ট, আই থিঙ্ক সো, যদি ভুল না করি। এখানে এসে এই যে ডিপটা আছে, এইটা এখানে দিলে যেহেতু নিচের দিকে নাম আসতেছে, তাহলে এখানে দিলাম। উপরে উঠে গেছে, এই যে এটা। হ্যাঁ, দেখছি। উপরে ওঠার কারণ হচ্ছে টেবিল ড্রয়ের মধ্যে দেওয়া লাগবে না। বাট লেফটে
রাইট করে দেওয়া আছে। সবই ঠিক আছে। এটা সহজ ভাবে করতে চাইছিলাম, কিন্তু সহজ ভাবে আসলে করতে গেলে ফ্রেমওয়ার্ক ইউজ না করে করতে গেলে একটু কঠিনই হয়, যেহেতু আমরা একেবারে র এইচটিএমএল ইউজ করতেছি। এগুলো তো আমাদের ডিজাইন করে দেওয়া থাকে স্যার ইয়েতে, যখন আমরা থার্ড পার্টি ইউজ করবো তখন তো ডিজাইন করে দেওয়া থাকবে, খালি কিচ্ছু করতে হবে না, খালি আমরা নিয়ে নিয়ে ইউজ করবো এরকম ব্যাপারটা। ডিজাইনটা সব ঠিক আছে, কিন্তু এইখানে আসতেছে আসলে সমস্যা নেই। এটা একটা কাজ করবো, স্টাইল পজিশন রিলেটিভ করবো। এখন এইখানে যাই কিছু আছে ইনলাইন ব্লক এইগুলো সব ফালাই দিলাম দেওয়ার পরে হচ্ছে অবস্থা। এটাকে বললাম পজিশন অ্যাবসলিউট, ঠিক আছে বা? আর রাইট থেকে 0, একদম সহজ করে দিয়ে চাচ্ছিলাম, কিন্তু ওইভাবে হচ্ছিল না হলে তো একটা পদ্ধতি বের করতেই হবে, কিছু করার নেই, অভাব নেই। যেহেতু কোডিং তো যে কোনো ভাবেই হোক, ডিজাইন যেটাই থাক 100% করা সম্ভব, শুধুমাত্র একটু ব্রেনটাকে খাটাইতে হবে। মানে এমন একটা সমস্যা আমাদের কপি নিলাম না, পজিশন অ্যাবসলিউট আর হচ্ছে যে রাইট থেকে 0, ডিজাইন কমপ্লিট। আচ্ছা, এই যে রিলেটিভলি নি এটা অ্যাবসলিউটলি করে দিবেন, ওটা কই সেভ করলে? এই যে এখানে অ্যাবসলিউট করলে এর একটা রিলেশনশিপ আছে। রিলেশনশিপটা বিল্ডিং হয় হচ্ছে কোথায় থেকে? বিল্ডিং হয় হচ্ছে যে একটা ডিভ আছে, এই ডিভের এই যে একটা ডিভ আছে, এই ডিভের যদি ভেতরে কোনোটাকে যদি আমার পজিশন অ্যাবসলিউট করতে হয়, তাহলে অবশ্যই এই ডিভটাকে পজিশন রিলেটিভ করতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে যে কমন থিং। এখন আমি ডিভের মধ্যে আছি, কিন্তু আমার এখানে আরো কিছু কন্টেন্ট আছে, কি তার মধ্যে এই যে লাস্ট যে কন্টেন্টটা, এইটার সাথে আমার এইটা হচ্ছে রিলেটিভ, কারণ আমার এই কন্টেন্টের নিচেই তো আমার এই ডিপটা থাকবে, তাই না? তো ওই জন্য লাস্টের যেটা আছে সেটাকে বললাম এই যে এইটা, যেটা লাস্টের যে অংশটা, এইটা ইনপুট ফিল্ড। এটার মধ্যে ইনপুট ফিল্ড আছে, এই ইনপুট ফিল্ডের এই পুরোটাই কিন্তু ঢাকা আছে ওই একটা জিনিস, মানে এর মধ্যে ওই বাটনও আছে, আবার ইনপুট ফিল্ডও আছে একটা ডিপের মধ্যে। তো যখন আমি এইটা করলাম তোমার পজিশন রিলেটিভ হও, তখন এইটাকে যখন আমি অ্যাবসলিউট করব, তখন ওই অ্যাবসলিউটটা এটার সাথে কানেকশন করবে, ওইটা এইটুকুর মধ্যে থাকবে, এটার বাহিরেও কোন দিকে যাবে না, সাইডে যাবে না, বাম কোনো দিকে যাবে না, এটা এর মধ্যে সীমাবদ্ধ, ঠিক আছে? এই জন্য এইখানে করলাম তোমার পজিশন রিলেটিভ, আর এইখানে এসে করলাম পজিশন অ্যাবসলিউট। তাহলে আমার এই যে ইয়েটা আছে, অ্যালাইনমেন্ট আছে, এটা আমার 100 থেকে গেল, কোন মাঝখান থেকে এটাও কাজ হয়ে গেল, সিম্পল। এখন কিন্তু ডিজাইন এক্স্যাক্টলি যদি কাজ করা যায়, এটা থেকে আরো বেস্ট ভাবে তৈরি করা যাবে না? যাবে, কিন্তু সময়ের প্রয়োজন। এই রিসেট বাটন কি কাজ করবে? রিসেট বাটন এই মুহূর্তে কাজ করবে না, এগুলো জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? কিন্তু ইনপুট ফিল্ড মনে কর এইটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম, এখানে রুল নাম্বার দিব, রেজিস্ট্রেশন নাম্বার দিব, এগুলো সবই কাজ করবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এটার ফাংশনালিটি তৈরি না তখন ততক্ষণ পর্যন্ত এটা আসলে এরকম দেখতেই লাগবে, কিন্তু কাজ করবে না। এটা একটা ফেক সাইট বলা যায়।
ঠিক আছে, কারণ এটা তো আমার গভর্নমেন্ট সাইট না। বাট কি হইলো, আমি জিনিসটাকে তৈরি করছি ফুললি HTML and CSS দিয়ে, তাও মাত্র কত লাইন CSS লিখছি কালকে থেকে আজকে পর্যন্ত, টোটাল লাইন 306, মাত্র 306 লাইন কোড কইরা ফুল ডিজাইনটাই কমপ্লিট আমাদের। কত সহজ না? অন্যজন হলে দেখা যাচ্ছে এইটুকু করতে 1000টা কোড কাছাকাছি চলে যেত, পার করে দিত।